নমস্কার, হাবড়া নিউজ থেকে আমি ইন্দ্রজিৎ। একজন সংখ্যালঘু মুরগি বিক্রেতার হুমকিতে 50 বছরের ঐতিহ্যশালী কালীপূজা ও হরিনাম সংকীর্তন বন্ধ হয়ে গেল। এটা আফগানিস্তান, পাকিস্তান কিংবা বাংলাদেশে নয়, ঘটনাটি ঘটেছে আমাদেরই রাজ্যের মালদার পূর্বস্থলী থানার কাষ্ঠশালী বাজারে। ওই মুরগি বিক্রেতার হুমকিতে সেখানকার বাজার কমিটি এবং ব্যবসায়ীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং পূজা ও হরিনাম সংকীর্তন বন্ধ করে দেয়। মুরগি বিক্রেতার হুমকিতে পূজা ও হরিনাম সংকীর্তন বন্ধ করে দিয়ে বাজার কমিটি ও ওই বাজারের ব্যবসায়ীরা থানার দ্বারস্থ হন। থানা থেকে তড়িঘড়ি করে যাতে সেখানে কোনো অশান্তি তৈরি না হয় তার জন্য পুলিশ পিকেটিং বসানো হয় এবং থানা থেকে পরবর্তীতে ওই মুরগি বিক্রেতা এবং ওই বাজার কমিটিকে থানায় ডেকে নেওয়া হয়। থানায় ডেকে নিয়ে উভয় পক্ষকে বুঝিয়ে সুঝিয়ে সমঝোতা করে পরবর্তীতে ওখানে আবার পুনরায় পূজা ও হরিনাম সংকীর্তন করার ব্যবস্থা করা হয়। এখানে একটা বিষয় দেখুন, থানা উভয় পক্ষকে ডেকে নিয়ে সমঝোতা করে দিচ্ছে, কিন্তু থানার কি করা উচিত ছিল? পুলিশের এখানে কর্তব্যটা কী ছিল? যে ক্রাইম করছে অর্থাৎ যে হুমকি দিচ্ছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া অর্থাৎ গ্রেপ্তার করা উচিত ছিল নয় কি? কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার না করে বরঞ্চ তার সঙ্গে বাজার কমিটি এবং ব্যবসায়ীদের সমঝোতা করে দিচ্ছেন। এতে কি হচ্ছে? যে হুমকি দিচ্ছে হুমকিদাতার মনে আরও সাহস সঞ্চার হচ্ছে, অর্থাৎ পরবর্তীতে এর থেকেও বড় কিছু ঘটালেও তার আর কিছু হবে না বা কেউ কিছু করবে না, এইটা তার ভিতরে জন্ম নিচ্ছে। পুলিশ যদি এখানে তাকে গ্রেপ্তার করত তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা বা এই ধরনের ক্রাইম ঘটানোর কেউ সাহস দেখাতে পারত না। অর্থাৎ এখানে যে কমিউনাল ভায়োলেন্স করার একটা মতলব ছিল সেটা ভবিষ্যতে কেউ করার সাহস বা দুঃসাহস দেখাতো না। কিন্তু দেখুন, বিগত 12 বছরে পিসিবাইকো কোম্পানির অ্যাপিজমেন্ট পলিটিক্স আজ কোথায় নিয়ে গেছে? পুলিশ তার মেরুদণ্ড বন্ধক রেখে ফেলেছে। অর্থাৎ সমস্ত পুলিশের কথা বলছি না, এখানে এক শ্রেণীর পুলিশ এইগুলো করছেন, নিজেদের মেরুদণ্ড বন্ধক রেখে বা নিজেদের মেরুদণ্ডকে বিক্রি করে দিয়ে আজ তারা এই অ্যাপিজমেন্ট করছে। যেখানে পুলিশের ভূমিকা হওয়া উচিত ছিল যে ক্রাইম করছে, যে হুমকি দিচ্ছে তাকে গ্রেপ্তার করা, কিন্তু সেটা করছেন না। সেটা না করে তার সঙ্গে বাজার কমিটি কিংবা ব্যবসায়ীদের সমঝোতা করে দিচ্ছে। ওই বাজারে অধিকাংশ ব্যবসায়ী কিন্তু হিন্দুরা। আজ যদি এর থেকেও বেশি কিছু হতো বা আগামীতে এর থেকেও অ্যাডভান্স কিছু হয় তাহলে কি হবে? তখনও খুব পুলিশ এই সমঝোতা করে দিবে? এভাবে কতকাল চলবে? দর্শক দেখুন, ওই মুরগি বিক্রেতা হালাল মাংস বিক্রেতা। হিন্দুরা কেন হালাল মাংস খাবে? আপনি যখন ওই হালাল মাংস কিনছেন এতে তার প্রতিপত্তি বেড়ে যাচ্ছে, তার অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পাচ্ছে। আর অর্থনৈতিক শক্তি যখন বৃদ্ধি পাচ্ছে তখন সে কিন্তু আপনার আমার সংস্কৃতির উপরে আঘাত করছে বা আঘাত করার দুঃসাহস দেখাচ্ছে এবং ভবিষ্যতে আরও সাহস দেখাবে। এটাই কিন্তু গত 1500 বছর ধরে ওরা করে আসছে এবং এটাই ওদের চরিত্র। মাংস যদি খেতেই হয় দর্শক, আপনার ঝটকা মাংস খান। যাবতীয় কেনাকাটা শুধুমাত্র ভারতীয়দের দোকান থেকে করুন। মনে রাখবেন, আপনি ওদের সম্প্রদায়কে 100 টাকার ব্যবসা দিলে বা ওদের সম্প্রদায়ের দোকান থেকে 100 টাকার জিনিস কিনলে তার 10 টাকা যাচ্ছে জাকাতে, আর ওই জাকাতের 1 টাকা খরচ হচ্ছে আপনার আমার সংস্কৃতির উপর আঘাত করতে বা আপনার আমার যে ধর্মীয় আচার আচরণ পূজা পার্বণ বন্ধ করতে। তাহলে কেন তাদেরকে আপনি ব্যবসা দিবেন? আপনার ওই 100 টাকা কেন তাদেরকে দিবেন? যদি ওই 100 টাকার একটা অংশ ফেরত আসে আপনার আমার উপরে আঘাত করতে, আপনার আমার ধর্মীয় আচরণের বিরুদ্ধে খরচ করে, তাহলে আপনি কেন ওই টাকাটা দিবেন বা কেন তাদের কাছে যাবেন? আর হালাল মাংস আপনি কেন খাবেন? ওই বাজারের যেখানে 70% অর্থাৎ অধিকাংশই হচ্ছে হিন্দু,
ব্যবসায়ী এবং হিন্দু ক্রেতা, তাহলে তারা কেন ঝটকা মাংস খাবে না, কেন হালাল মাংস খাবে? সুতরাং আপনারা সচেতন হন, নিজের সংস্কৃতিকে রক্ষা করুন, নিজের অর্থনীতিকে রক্ষা করুন এবং নিজের ভিটেমাটিকে রক্ষা করতে শিখুন। সর্বোপরি মনে প্রাণে একজন ভারতীয় বাঙালি হয়ে উঠুন। ধন্যবাদ। জয় হিন্দ।